দুটো ফেরার লড়াই চলছে, একটা শান্তর একটা সাইফুদ্দিনের। তবে এমিল দুজনের ফেরার লড়াইটা দুই রকম। শান্ত থেকেও ফেরার লড়াই আর সাইফুদ্দিন না থেকে ফেরার লড়াই। এই বছর সাইফুদ্দিন যেভাবে সময়টা কাটিয়েছেন, বিপিএলটা ভালো গেল, ব্যাটে খুব একটা কম সময় পেয়েছেন, বাট 185 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। অ্যান্ড ফলোড বাই জিম্বাবুয়ে সিরিজটাতে শেষ ম্যাচটা ছাড়া বাকি সবগুলো ম্যাচে তিনি ছিলেন উজ্জ্বল। তানজিম সাকিবের সঙ্গে শেষ মুহূর্তের কম্পিটিশনে তার নামটা বাদ পড়ে গেল। তানজিম সাকিব সুযোগ পেলেন, সেই সুযোগে তানজিম সাকিব যা আবার করে দেখালেন সেখানে আরও কঠিন করে দিলেন সাইফুদ্দিনের ফেরা। সেই কারণে সাইফুদ্দিন সম্ভবত জানেন তাকে হার্ডওয়ার্ক বা তার নিবেদনটা এই মুহূর্তে কোন লেভেলে আসলে দিতে হবে। দ্যাটস ওয়াই আমরা একটা অন্যরকম সাইফুদ্দিনকে কিন্তু মিরপুর হোম অফ ক্রিকেটে দেখি। তা তো অবশ্যই। আর আপনি যখন বিশ্বকাপের মতো একটা মঞ্চে এরকম ভালো করবেন, তো তখন আপনাকে অবশ্যই ফিরতে হবে। তবে আমরা এখানে শান্তর প্র্যাকটিস দেখছি আপাতত ফ্রেমে। শান্তর ফেরার লড়াইটা আপনি বলছিলেন, তার ফেরার লড়াই অবশ্যই রানে। এর আগের বছরটা খুব ভালো রান করেছেন, সেটা অবশ্যই বলতে হবে। কিন্তু এই বছরটা একেবারে, অন্তত বিশ্বকাপে তো মানে ক্যাপ্টেনদের হয় কি, অবশ্যই আপনাকে অনেক বেশি রান করতে হবে, আর মাঠে পারফর্মার হয়ে উঠতে হলে কিন্তু এক্ষেত্রে ক্যাপ্টেনকে নেতা হয়ে উঠতে হয়। কিন্তু এই কাজটাই নাজমুল হাসান শান্তর ব্যাট একেবারেই করতে পারছে না, তার ব্যাটে রান নাই, যে কারণে তিনি তো টপ অর্ডার ব্যাটার, যেহেতু টপ অর্ডারের ব্যাটে রান নাই, তার মানে সবচেয়ে বড় হতাশা। রাইট, শান্তর যে ব্যাপারটা সেটা হচ্ছে গত মানে 15টা ইনিংস T20 যদি আমরা কনসিডার করি তাহলে সেখানে কোনো 50 নেই। অ্যান্ড তার আগে আপনি যদি টেস্ট দেখেন, শ্রীলঙ্কার বিপক্ষে 2টো টেস্ট ম্যাচ খেলেছেন, 3টা ইনিংসে সিঙ্গেল ডিজিট আউট হয়েছেন, একটাতে সম্ভবত 20/21, সব মিলে 32 রান। আর এর আগে ওয়ানডেতে একটা সেঞ্চুরি শ্রীলঙ্কার বিপক্ষে, একটা কামব্যাক ইনিংস ছিল তার। এছাড়া বিপিএলটাও কিন্তু খারাপ গেছে, একটা সিজনের টপ রান গেটার, মানে সকালের রাজা দুপুর গড়িয়ে বিকেল না হতে ফকির, ব্যাপারটা এরকম হয়ে গেছে। বাট শান্তর যে ট্রানজিশন পিরিয়ড, উই এক্সপেক্ট যে তিনি ওই জায়গাটা কামব্যাক করবেন। বাট সাইফুদ্দিনের যে লড়াই সেটাও কিন্তু আমরা খানিকক্ষণ আগে আলোচনা করলাম। সো ওভারঅল শান্ত এবং সাইফুদ্দিনের যে ফেরার লড়াই, আমরা আশা করছি যে সেখান থেকে মানে কম্পিটিশনটা যত বাড়বে না তত বেশি বাংলাদেশের ক্রিকেটের সৌন্দর্যটা বাড়বে। কম্পিটিশন বাড়ার জন্য কিন্তু বাংলাদেশ এইচপি তারা কিন্তু খুবই অন্যরকমভাবে প্রিপেয়ার্ড হওয়ার চেষ্টা করছে যে পাইপলাইনের কম্পিটিশনটা বাড়ুক। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.